নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। অধ্যকার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা নিয়ে আপনাদেরকে কয়েক মিনিট কথা বলবো। সেটা হচ্ছে আমরা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, এটা যে আমরা পড়ি, আপনাকে আমরা বসে পড়বেন, কতক্ষণ পড়বেন এটার কোনো সীমারেখা নেই। এই দলিলের ভিত্তিতে আমরা বলতে পারি যে দরুদের একেবারে এমন কোনো সীমারেখা নেই যে বাংলায় আপনি পড়তে পারবেন না, বাঙালিরা দরুদ পড়তে পারবে না। যার যার সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া ক্বালা আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাব ইনদাকা ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের বর্ণনায় এতটুকু আসছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি দুনিয়াতে কাছে রাখার জন্য, কাছে পাওয়ার জন্য আল্লাহর দরবারের কাছে, আল্লাহর কাছে সব সময় দোয়া করেছেন, তার জন্য ওয়াজাবাত লাহু শাফাআতি, আল্লাহ তাআলা তার জন্য শাফাত ওয়াজিব করে দেবেন। তাহলে হবে এখন মূল আলোচনায় আমরা আসি যে আমরা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম পড়ছি। এখানে সালাত আছে, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালামও আছে। আমাদের সভাপতি মহোদয় আছেন, যেই দরুদের মধ্যে সালাত আছে সালামও আছে। জিজ্ঞেস করলাম, সুফিয়ান সৌরি বললেন, তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি সুবহান রাব্বিয়াল আযীম পড়েন নাই, সুবহান রাব্বিয়াল আলা পড়েন নাই, যেখানে আল্লাহর নাম নিতে হয় আল্লাহর নাম বাদ দিয়ে রাসূলের নাম কেন নিলেন? তিনি বলেন, আপনি যদি অপরিচিত মানুষ না হতেন তাহলে আমি আমার এই পরিচয়টা, গোপন কথাটা আপনাকে বলতাম না। আমি আমার রাসূলের এত কাছে গিয়েছি, এই দরুদের মাধ্যমে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আপনার এই ঘটনা উল্লেখ আছে, এক আরবি সন্তান এবং বাবা দুইজন হজের জন্য যাচ্ছিলেন, প্রতিমধ্যে বাবার ইন্তেকাল হয়েছে, চেহারা কালো হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখার জন্য এসেছেন, তার চেহারার মধ্যে হাত মালিশ করে দিয়েছেন, তার চেহারা নূরানি হয়ে গিয়েছে। আর আসলে ভাই এটা হচ্ছে মোহব্বতের ব্যাপার। এজন্য আজকে থেকে আমি আপনাদেরকে বলতে চাই, আমি 2021 সালে এই বিষয়ে কলম ধরেছি এবং কিতাবও লিখেছি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম এটা যে পড়া যাবে আল কওলুল বদি থেকে। এরা বলে যে নামাজে দরুদ পড়া যাবে না, ওয়াজে দরুদ পড়া যাবে না, সালাতুন ইয়া পড়া যাবে না। আর আমি এমন একটা দলিল এনেছি যে দলিলের মধ্যে আপনার আল কওলুল বদির মধ্যে এই কথা উল্লেখ আছে, ওয়াফিস সালাতে নামাজের মধ্যে নবীর দরদ, ইকামতের মধ্যে নবীর দরদ, নামাজের শেষে নবীর দরদ, ফজর এবং মাগরিবের পরে নবীর দরদ, তাশাহুদে নবীর দরদ, দোয়ায়ে কুনুতে নবীর দরদ, তাহাজ্জুদে নবীর দরদ, তাহাজ্জুদের পরে নবীর দরদ, মসজিদে ঢুকলে নবীর দরদ, মসজিদ দেখলে নবীর দরদ, মসজিদে প্রবেশ করলে নবীর দরদ, মুয়াজ্জিনের দোয়ার পর নবীর দরদ, জুমার দিনে নবীর দরদ, রাতে দোয়ার নবীর দরদ, শনিবার এবং রবিবার নবীর দরদ, সোমবার এবং মঙ্গলবার নবীর দরদ। এইভাবে বলতে বলতে এখানে 72টি জায়গায় নবীর দরদের কথা বলেছেন। এই জন্য আমরা বলি, আমাদেরকে আপনারা ওই যে আপনার চামড়ার উপরে এমন কথা, মুখে এমন কথা আপনারা বলবেন না যাতে আমরা বাধ্য হব। আপনারা বলেছেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম পড়া যাবে না, আর আমরা আপনাদেরকে দলিল বের করে দিয়েছি, এক জায়গায় নয় 72 জায়গায় আমার নবীকে সালাত ও সালাম দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন না ঠিক কিনা? এই জন্য রফিকুল্লাহ আফসারী সাহেবের বক্তব্য আমি এখানে এনেছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা নিয়ে সে বড় কটূক্তি করেছে। একবার কটূক্তি করার পরে সে যখন সাহস পেয়েছে পুনরায় আবার তিনি কটূক্তি করে বললেন, মুসলিম শরীফের হাদিস দিয়ে তিনি বললেন নবীর মা বাবা নাকি জাহান্নামী ছিল, নাউযুবিল্লাহ মিন যালিক। একথা প্রমাণিত যাদের কলবে নবীর মোহব্বত নাই, যাদের কপালের মধ্যে খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, যাদের কপালে এটা লেখা আছে, মোহর মারা আছে, তাকে আপনি হাজারো কিতাব দিয়ে বুঝালে বুঝাতে পারবেন না। তবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি শেষ ঠিকানা, সেটা হচ্ছে রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশ। ইনশাআল্লাহ সারা বাংলাদেশে একটি বিশ্বস্ততার প্রতীক হিসেবে প্রমাণ করেছে। যখন যে কোনো মাসআলা আপনারা কঠিন সমস্যার মধ্যে পড়ে গেলে আমাদের যিনি মাননীয় চেয়ারম্যান জামিয়ার প্রধান ফকিহ হুজুর আল্লামা আবুল হাসান ওমর রিজভী সাহেব কিবলা হুজুর আছেন, আমরা সাথে সাথে ইনশাআল্লাহ আপনাদের সমাধান দিতে আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। এই কথা ব্যক্ত করে আমি সময় স্বল্পতার কারণে কারো যদি সুযোগ হয় কোরআন সুন্নাহর আলোকে জরুরি 32টি বিষয়ের চূড়ান্ত সমাধান কিতাবের ভিতরে পরিপূর্ণভাবে আমরা ব্যাখ্যা করে দিয়েছি। যুগোপযোগী কিছু মাসলা মাসাইল, যে নবীর দরদ
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম কেন পড়া যাবে, কোন কোন জায়গায় পড়া যাবে নবীর দরুদ, কি কারণে পড়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।